মশলা লাগানো হয়ে গেছে, এবারে মাংসগুলো একটা একটা করে মশলা লাগিয়ে নেব ভালো করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে রিন্টু তুমি ব্লগে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করেছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বৃষ্টি ঝড়ে এইরকম আছো। আর আমি তো কি বলবো, ভালো নেই খারাপও নেই। কি বলো তো, এত বৃষ্টি হচ্ছে, আমি কোনো কাজ করতে পারছি না। এই কাপড় চোপড়গুলো শুকাতে পারছি না। এই দেখো বাড়ির ভেতরে মিলিয়েছি। আর সকাল থেকে এখানে কীরকম বৃষ্টি হচ্ছে দেখো, তাই তো আমি কোনো করতেই পারছি না। এই মাত্র মানে বৃষ্টি পড়ছে, ভেজে ভেজে স্নান করে এলাম। এখন 9টা বেজে গেছে। তো এখনও আমি চুলটা ভেজানো আছে, তো এক্ষুনি স্নান করে এসেছি। আর কি বলো তো, আমি তো ঠাকুরকে ফুল দেব, বৃষ্টি কমলেই দেব। এখন যে বৃষ্টি পড়ছে, আমি স্নান করে নিয়েছি তো, আর বেরোলেই ভেজে যাব। তার জন্য এখানে আমি বসে আছি। আর ঠাকুরকে ফুল টুল দিয়ে এখনও খাওয়া দাওয়া কমপ্লিট করবো, ঠাকুরকে ফুল টুল দিয়ে তো খাবো। সকাল থেকে কিছু খাইনি, তো ঠাকুরকে ফুল টুল দিয়েই তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আবার রান্না भी করবো। আর এই দেখো বন্ধুরা, আমার তো ঠাকুরকে ফুল টুল দেওয়া কমপ্লিট। কী বলো তো, বৃষ্টিটা কমার পরে আমি ঠাকুর ফুল টুল দিয়ে দিয়েছি। আর এখন বৃষ্টি কমার পরে দেখো রোদ কীরকম উঠেছে। এই দেখো রোদটা কীরকম উঠেছে। কি বলতো, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে। কাপড়গুলো কখনো মেলাচ্ছি আর কখনো গুছিয়ে নিচ্ছি, তাই এখানেই জমা করে রেখে দিয়েছি চেয়ারের মধ্যে। খাবার বেড়েছি। কি বলতো, কালকে তো রাত্রে সিমাই করেছিলাম, তো সিমাই খাচ্ছি আমি আর মিষ্টি করে। এই দেখো আমার এই মিষ্টি বসে আছে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই, তারপর আবার রান্না করব। কি রান্না করব তোমাদের অবশ্যই দেখাবো। আর এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে। আর আজকে করেছি আলু মাখা, ডাল করেছি। কি বলতো, ডাল আর আলু মাখা করি, অনেকদিন ডাল আলু মাখাই হয়নি, তো আজকে ডাল আলু মাখা করেছি। আর এই দেখো খেতে বসে গেছি। আর এখন তো দুপুর 2টো বেজে গেছে। আজকে তো রান্না করতেও দেরি হয়েছে। কি বলতো, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ বেরোচ্ছে। এই কাপড় টাপড়গুলো মেলাচ্ছি, আবার কখনো বৃষ্টি আসছে তুলে নিচ্ছি, তো তাই রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে। তো এখন 2টো বেজে গেছে, তো খাওয়া দাওয়া করে নেই। আর মার কাছে তো খাবার তো পাঠিয়ে দিয়েছি। আর মা কি বলতো, মার একটু তো শরীরটা ভালো নেই, তো মা তার বাবার বাড়িতে আছে। মা তো প্রেশার কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, তাই ওইখানে আছে। ডাক্তার আসবে তো দেখবে, তার জন্য মা ওই বাড়িতে আছে। আর ভাই তো স্কুলে গেছে, এখনও আসেনি। ওর আসতে ওই 4টে-5টে বেজে যাবে। আমাদের তো এখানে স্কুল তো অনেক দূর, তাই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এবার। আর মিষ্টি তো ঘুমিয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে কি বানাবো বলো তো, চলো তোমাদের দেখাই। তো আজকে এই দেখো, এটা হচ্ছে বিরিয়ানির চাল। তো ভাই বাজার থেকে নিয়ে এলো, তো বিরিয়ানি বানাবো বানাবো বলা হচ্ছে, তো বানানো হয়নি। তো আজকে তাই বানানো হবে। এখানে চাল রাখা আছে, তো এখনও ভেজানো হয়নি, তো ভেজাবো। তো কি বলো তো বন্ধুরা, যেমনটা শুনলে রুমি বলল আজকে বিরিয়ানি হবে। কি জানো তো, আমার মামার বাড়ির তো ওই চাউমিন দোকান আছে, তো ওর বাড়িতে বিরিয়ানি হয়। মিষ্টি যখন মার কাছে দোকানে যেত, দেখে বলতো এই যে বিরিয়ানি, তো বলতো বাবা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তাই আজকে ভাইকে বললাম বাজার থেকে নিয়ে আয়, তো বাড়িতে ঘরোয়া স্টাইলে, গ্রামে ঘরের স্টাইলে বানাবো। তো এই যে চাউল আছে, এখনও ভেজানো হয়নি, চালটা রুমি ভিজিয়ে নিক। আর এই যে মশলা, 500-550 মতন মাংস নিয়ে এসছে, আর 500 গ্রাম চাউ দিয়ে আজকে বিরিয়ানি বানাবো। এই যে মশলা নিয়ে এসছে, সব কিছু আছে। আর রুমি এগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই, পুরো ঘরোয়া স্টাইলে, একদম ঘরোয়া গ্রামীণ বিরিয়ানি বানাবো। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এইখানে তো আদা রসুনগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই এটুকুনি আদা আছে, রসুন আছে। আর বাড়িতে কি বলতো, কাঠের জাল তো দেয়া হবে, গ্যাস তো নেই, তাই কাঠের জালে রান্না করব বিরিয়ানিটা আজকে। আর বিরিয়ানি কাঠের জালে রান্না করলে খুব ভালো লাগে, সেন্টটা ভালো ওঠে, তো এই জন্য কাঠের জালে রান্না করব। তো মশলাপাতি সব এই দেখো, আমি তো সব কিছু বার করে নিয়েছি এখানে থালাতে। এই যেরকম মাংসটা, এটা ম্যারিনেট করে হালকা রাখতে হবে, তো তাই মাংসটাকে এই যে দই নিয়েছি, আর গরম মশলা, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া,
আর এটা আদা রসুন পেস্ট অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে মানে মাংসটাকে ম্যারিনেট করে নেব একটু, তাহলে নুনটাও ঢুকে যাবে ভালো করে আর মাংসটাও সফট হয় একটু, তো খেতে ভালো লাগে। তো তাই এইগুলো একটু মাখিয়ে নিচ্ছি মশলাটাকে, তারপরে মাংসগুলোকে একটা একটা করে মশলা লাগিয়ে নেব। আর এখানে তো পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি, কেননা পেঁয়াজটা ফ্রাই তো লাগবে, উপরে একটু দিতে আর কিছুটা বাড়তে হবে যাতে একটু মশলাটাই হয়। আর এখানে আলু হলুদ সব দিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর রসুন সব ছাড়িয়ে রেখেছি। রসুনটা তো পেস্ট বানাবে, একটু বানিয়েছিল আর তারপরে ছাড়ানো হওয়ার পরে বানাচ্ছে। আর এগুলো একটা একটা করে চিকেনগুলোকে মশলা লাগিয়ে নেই, তো ম্যারিনেট করে রেখে দেবো এখন। যাই হোক, যতক্ষণ এইগুলো হতে হতে চালটা সিদ্ধ হতে হতে ততক্ষণে মশলাটাও ভালো করে মাংসর মধ্যে নুনটাও ঢুকে যাবে। আর কি বলো তো বন্ধুরা, অনেক দিন পরে বানাচ্ছি জানো, তো তাই এখন মশলাটা মানে কিভাবে হচ্ছে যে তাও ঠিক জানি না, তো পুরোটা দেখতে থাকো। অনেক দিন পরে বিরিয়ানি বানানো হচ্ছে বাড়িতে। আর এই দেখো জলটা গরম বসাবো, তো ওর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, আর কেওড়া জল দিতে হয় সেটা তো নেই এখন। আর আলুটা এখানে ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি দমটা দেওয়া হবে। তো এবারে আলুগুলো তো সব ভেজে নিলাম, তো এবারে মাংস একটা একটা করে ভেজে নেব। যে কোস্টিং লাগিয়ে রেখেছিলাম মাংসগুলোকে ম্যারিনেট করে, ওইগুলো ভেজে নেব। আর আমার বাড়ি মিষ্টিকে দেখেছো, ওই যে পেঁয়াজগুলো ভাজা ছিল না, ওগুলো নিয়ে বাড়তে বসে গেছে। এত দুষ্টু মেয়েটা, তো কথাই শুনবে না যতই বলো। তাও দেখো পায়ে এক্ষুনি পড়তে পড়তে থেকে গেছে। আর এখানে তো মাংসগুলো ভাজা হচ্ছে, জলটাও গরম হয়ে এলো, তো এবার চাল দিয়ে দিতে হবে। আর 2 পিস করে মাংস দিচ্ছি কড়াতে, কেন জানো তো বন্ধুরা, নাহলে কড়া তো ছোট, তেলও কম আছে, তাই 2 পিস করে ভাজছি। আর সেগুলো 2 পিস করে না ভাজলে কড়াতে ধরবে না, তাই 2 পিস করে ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ ভাজা আছে, হাফটা বেটে নেব, রুমিকে বলবো বেটে দিতে। আর এখানে তো মশলা বানানোর জন্য সব কেটে নিয়েছি টমেটো মারে। আর চালটাও হয়ে গেছে, তো ওইটাকে একটা বাড়িতে যে মশারি থাকে পুরাতন, ওর মধ্যে ছেঁকে নিয়েছি। আর এখানে মাংস টাংস ভেজে রেখেছি, মাংস আলু। চলো এবারে মশলাটা বানাবো, কড়াটা গরম হয়ে গেছে। এবারে এই যে মাংস ভাজা তেলগুলো ছেঁকে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব এর মধ্যে। এই যে অতটুকু তেল নিয়েছি, বেশি রিচ করব না, কেন ছোটো মানে মিষ্টি খাবে তো, তাই বেশি রিচ করব না, তাই কম তেল নিয়েছি। তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দেবো পেস্টেতে। এই যে আদা রসুন ভেজে মানে বেটে রেখেছিল ওইগুলো দিয়ে দিয়েছি। তো এবারে ওইগুলো একটু গরম হয়ে গেলে তারপরে পরপর একটা একটা মশলা দিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা পরপর। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু হালকা করে লাল হয়ে যাক, তো টমাটম দিয়ে দিয়েছি। এই টমাটমের জলটা বেরোতে থাকবে, আর নুনটা দিলে টমাটমের জলটা একটু তাড়াতাড়ি ছাড়ে। তো ওর মধ্যে এবারে মশলাটা দিলে মশলাটাও জ্বলবে না, তাই প্রথমে ধনিয়া গুঁড়ো নিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো নিয়েছি, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি, বেশি ঝাল হলে আবার খেতে পারবে না, তাই কম কম করে সব কিছু দিয়েছি। তো এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা তো নিয়ে আসেনি ভাই, তাই চিকেন মশলা দেওয়া হয়নি মোটামুটি। আর এটা টক দই, তো দইটা দিলে একটু টক টক লাগে, বিরিয়ানিটাও খেতে ভালো লাগে, তাই দইটা দিয়েছি। তো এবার দইটা দিয়ে একে একটু ফুটিয়ে নেব। তারপরে এই যে মাংস আছে ভাজাগুলো, সেইগুলো আলু সব কিছু দিয়ে একটু এতে একটু দম বিরিয়ানি এরকম হয় না, ওকে মানে কি বলে ডাইরেক্ট সব কিছু মারতে হয়, কিন্তু এই বাড়িতে বানাচ্ছি তো তাই একটু মানে সব কিছু আগে একটু কম কম করে তৈরি করে নিলে তাহলে তাড়াতাড়ি দমটা হয়ে যাবে। আর ঘুমিয়ে যাবে মিষ্টিও, কেন 9:30টার মতো বেজে গেল, তো তাই এই জন্যে হালকা করে আগে প্রথমে একটু একটু বানিয়ে নিচ্ছি, তারপরে বাকিটা করব। এই দেখো বন্ধুরা, কোনো কালার ব্যবহার করিনি, কিন্তু তাও কালারটা কত সুন্দর এসছে। এবারে গরম তো করে নিয়েছি, মানে হালকা ভেজে নিয়েছি মাংসগুলোকে, তরকারি যেরকম রান্না হয় সেরকম, তাহলে মাংসটা একটু নরম হবে। এবারে একটা একটা পিস করে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। প্রথমে নিচে কিছুটা দেওয়ার পরে তারপরে ভাতগুলো দেব, তারপরে মাঝখানে আবার কিছুটা মশলা দিয়ে দেব, তাহলে ভালো করে পুরো মিক্স হয়ে যাবে। তো তাই নিচে প্রথমে মাংসগুলো আর আলুগুলো দিয়ে দিয়েছি, তার উপরে আবার মাঝখানে রাইস দিয়ে, তারপরে আবার মশলা দিয়ে, তারপরে উপরে আবার ভাত দিয়েছি। আর এটা একটু পাউডার দুধ দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি লাগবে। তো এই যে 10 টাকা দামের দুধ প্যাকেট ছিল, তো সেইগুলো গরম জলে ঘুঁটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। তারপরে আটা লাগিয়ে ওর উপরে যে পেঁয়াজ ভাজা ছিল সেইগুলো দিয়ে দিয়েছি, বাস এবারে দম দিতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো এবার কেমন হবে কে জানে, মোটামুটি খুললেই দেখাতে পাবে। তো যাই হোক, এখন এবারে আধ ঘন্টার মতন রেখে দেই এইভাবে। তো এই দেখো বন্ধুরা, আমার তো হয়ে গেছে, আধ ঘন্টার মতন হয়ে গেল। আধ ঘন্টার মতন হয়নি, 26 মিনিট মতো হলো। তো খুলে দেখি কেমন হয়েছে।
বিরিয়ানি তো হয়ে গেছে, আর উপরে মনে হচ্ছে যেন কালার দিয়েছে, কিন্তু ওইটা কালার না, গরম মশলা, জানো বন্ধুরা। কিরকম হয়েছে তো এই গামলাটায় ঢেলে নেই, তো আরো দেখতে তোমাদের সুবিধা হবে। আর কি বলতো, এতে তো কোনো কালার দেওয়া হয়নি, তো ঘরোয়া মতন করা হয়েছে। আর তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে। বার করছে এখানে, এই গামলাটাই বার করছে। আমি তো পারবো না, তাই তোমার দাদাভাইকে দিয়েছি। আর গরম তো সদ্য এক্ষুনি নামকিয়েছি তার জন্য। আর এই দেখো আমার এই মিষ্টি কি করছে, তার বাবার পাশে দাঁড়িয়ে আছে। তো এই দেখো বার করে নিচ্ছে, তো বার করে নিক ভালোভাবে, তারপরে তোমাদের দেখাবো। আর আমার এই মিষ্টি কি করছো? বাবার সাথে কাজ করছো? খাবে বিরিয়ানি? কে খাবে? তুমি খাবে? দেখো বন্ধুরা, তো হাঁড়ির মধ্যে ছিল, তো এখানে তো গামলায় করে বের করে নিয়েছি। আর কি বলতো, রাইস আর মাংস আলুকে আলাদা করে নিয়েছি, যাতে মানে বাড়তে সুবিধা হয়। আর এই দেখো আমি প্লেটে নিয়েছি, তো খেয়ে বলবো কেমন হয়েছে। মিষ্টি হাঁ করো, মিষ্টি ভালো লাগবে। কেন? তুমি তখন খাবে বলেছিলে যে, তুমি একা নিয়ে খাবে নাকি? না, কি বলো তো বন্ধুরা, আমাকে তো মানে ভালো লাগছে, মানে দোকানের মতনই লেগেছে। আর কি বলতো, এতে তো কোনো কালার টালার দেওয়া হয়নি। ঘরে যেহেতু খাওয়াবে আর মিষ্টি খাবে, তার জন্য কালার টালার দেওয়া হয়নি। আর তোমরা পারলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আমার বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কি বলতো, আজকে বিরিয়ানি কেন করা হলো জানো তো, আমার এই মিষ্টি অনেকদিন ধরে বলছে খালি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, তো তাই। আর ভাইও খাবে বলেছিল, তো তাই আজকে তোমার দাদা ভাই বললো যে যখন মিষ্টি আরও খাবে বলেছিল, তো আজকে করা হোক বিরিয়ানি। আর কি বলতো, এতে আরও অনেক কিছু দিতে হয় তোমার দাদা ভাই বলেছিল, তো সেগুলো দেওয়া হয়নি। মোটামুটি যে যতটুকু পেরেছে সাদা সিম্পল ভাবে ওই রকম করার চেষ্টা করেছে। আর তো আমার বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে এতটুকু ব্লগ, আবার দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা। মিষ্টি কেমন লাগছে? ভালো ভালো, ঠিক আছে, খেয়ে নাও গো, খেয়ে নাও গো।